ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم بل يدخلوا المسجد كما دخلوا أول مرة وليتبروا ما علوا تتبيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। প্রথম আয়াতে মেরাজ সম্পর্কে আলোচনা। এ সম্পর্কে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে ইমামত করাইলেন। এর দ্বারা এদিকে ইঙ্গিত করলেন যে তিনি উভয় কিবলার নবী। বাইতুল্লাহ থাকবে তার অধীনে, বাইতুল মুকাদ্দাসও থাকা চাই তার অধীনে। তিনি উভয় কিবলার নবী। সেখান থেকে উপরের দিকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেছেন। তার মানে তিনি সকল মাখলুকের নবী। কোন সম্প্রদায় নয়, কোন জাতি নয়, কোন এলাকা নয়, কোন দেশ নয়। গোটা দুনিয়াবাসীর জন্য নবী, নবীদেরও নবী। নবীদেরও নবী এটা বোঝানোর লক্ষ্যে সকল নবীদেরকে পিছনে রেখে তাকে সামনে নিয়ে ইমামত করাই দিলেন।
যিনি নবীদেরও ইমাম। পথের মধ্যে বিভিন্ন নিদর্শনাবলী দেখাইলেন। প্রথম আকাশে যাওয়ার পর সাক্ষাৎ হলো মানব জাতির পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই সাক্ষাতে ইঙ্গিত বহন করে ছিলেন তো নিজের দেশ জান্নাতে বেহেশতে, কারণ বশত তাকে হিজরত করতে হয়েছে। সে কারণ হলো ইবলিস নামক শত্রু। জান্নাত থেকে হিজরত করে দুনিয়া এসে গেছেন, পরে আবার জান্নাতে প্রবেশ করবেন। ইঙ্গিত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি নিজের দেশ মক্কা মুকাররমা থেকে হিজরত করা লাগবে। তিনিও হিজরত করে মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন। 8 বছর পর আবার মক্কা মুকাররমা ফিরে আসার সুযোগ হইল। আদম আলাইহিস সালাম দুনিয়ার হায়াত কাটানোর পর আবার জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। এদিকে ইশারা। দ্বিতীয় আকাশে গিয়ে সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইঙ্গিত বহন করে তার জমানা হুজুরের জমানা কাছাকাছি, মাত্র 600 বছরের ব্যবধান। তাকে ইহুদিরা জ্বালা যন্ত্রণা কম দেয়নি, এমনকি হত্যার পায়তারা করে ঘরে পর্যন্ত ঢোকে তাকে হত্যা করা ছিল। যে ব্যক্তি প্রথম ঢুকেছে ঘরে, আল্লাহ পাক তাকে ঈসা আলাইহিস সালামের সুরতে বানিয়ে দিলেন, আর ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেলেন আকাশে। পরবর্তীতে যারা ঢুকেছে তারা তো একে মনে করেছে ঈসা, ধরল হত্যা করার জন্য। এই বলে আমি তো ঈসা নই, আমি তো তোমাদের সাথে অমুক। আমাদের সাথে অমুকের তো এই সুরত চেহারা নয়, তো ঈসার সুরত। যতই বলে তাকে মানতেছে না, তাকে হত্যা করে ফেলে। এরপর এখন দেখে আমাদের যে সাথী আগে ঢুকেছিল সেই সাথী কই, সেই সাথী নেই। এখন ধাঁধায় পড়ে গেল, যদি ঈসা হয় তো আমাদের সাথী কই, যদি আমাদের সাথী হতো ঈসা কই। আল্লাহ রাব্বুল আলামিন ধাঁধায় ফেলে দিলেন, আজ পর্যন্ত সমাধানে পৌঁছতে পারেনি, পারবেও না। এই কাজটা করেছিল ইহুদিরা। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে খুব, আল্লাহ পাক নাজাত দিলেন, আকাশে তুলে নিয়ে গেলেন। ইঙ্গিত বহন করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইহুদিরা কষ্ট কম দিবে না। হ্যাঁ, আল্লাহ পাক পরিত্রাণ দিবেন, শেষমেশ ইহুদিরাই উৎখাত হবে আরবের জমিন থেকে, কিন্তু কষ্ট তো দিয়েছে। যুদ্ধে কুলাতে পারে না তো জাদুটোনা, সেটা পারো না বিষ প্রয়োগ, এটা পারো না পোকা। এমন কোন রাস্তা তারা বাদ রাখেনি যে রাস্তায় তাকে শহীদ করার চেষ্টা তারা করেনি। এই এক জাতি, এদের নেচার আর স্বভাবে হলো ফিতনা ফাসাদ সৃষ্টি করে রাখা, অন্যকে কষ্ট দেয়। অন্যরা তো পরের কথা, নিজেদের নবী সাইয়্যিদানা হযরত ঈসা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। ফেরাউনের মতো জাবের জালেম থেকে যে নবীর উসিলা আল্লাহ পাক তাদেরকে নাজাত দিলেন। নবী তাদেরকে নিয়ে সিনা উপত্যকায় চলে আসলেন। এরা এখানে থাকবে না, এখানে থাকো, ছায়ার ব্যবস্থা আল্লাহ পাক করলেন, উপরে মেঘ দিয়ে দিলেন ছায়া। খাওয়ার ব্যবস্থা করলেন ফ্রি,
মান্না সালোয়া, ছোট ছোট ভাজা পাখি এবং হালুয়া আকাশ থেকে নাজিল হয়। মুফতে খেতে পারলে আমাদের আর কোনো চিন্তা ফিকির থাকতো, ব্যবস্থা আল্লাহ পাক এদেরকে করেছেন। কিছুদিন খাওয়ার পরে আমরা তো এগুলি খাবো না, কি খাবে? খাবো ডাল, রসুন, পেঁয়াজ, এগুলি খাবো। হায় হায় হায়, আমাদের দেশে বলে সুখে থাকতে বুঝতে পায়, দুধ বেঁচে মদ খায়। দুধ কত উপকারী জিনিস, পিপাসা নিবারণ করে, ক্ষুধাও মিটে, বিক্রি করে মদ কিনে খায়। তো ফিরে ফিরে মুফতে পেত ভাজা পাখি, হালুয়া, কত সুস্বাদু আল্লাহ পাকের পক্ষ থেকে, কত হিতকর, স্বাস্থ্যকর ছিল, নির্ভেজাল, ফরমালিনের তো প্রশ্নই আসে না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় বিশুদ্ধ পানি, আর আকাশ থেকে খাবার নাজিল হয়, কেমন বিশুদ্ধ হবে? এটাই হবে না। এটা হইতে হলে এর আবার মিশর যেতে হবে। আমরা এখানে থাকবো না, মিশর যাব। যন্ত্রণা দিয়ে মুসা আলাইহিস সালামকে সহকারে নিয়ে রওনা করে মিশর যাব। সেনা উপত্যকা থেকে মিশর সোজা করে হাঁটে। সারাদিন হাঁটতে হাঁটতে বিকেলে দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছিল সেখানে এসে পৌঁছেছে। হায় হায়, আবার আগামীকাল সকালে হাঁটা মিশর সোজা করে। বিকেলে দেখে যেখান থেকে হাঁটা শুরু সেখানে এসে আবার হাঁটা শেষ, আবার ওই জায়গায়। 1-2 দিন তো নয়, 2-4 দিন এই ঘটনা ঘটলে তো বোঝার দরকার ছিল আল্লাহ পাক চান না যে আমরা মিশরে যাই, তা আমাদেরকে আবার ফেরত এখানে নিয়ে আসে না। তারপরও যাবে। 40 বছর এই ময়দানে তারা ঘুরছে, মুসা আলাইহিস সালামকে বলেছে। তো নিজের নবীর সাথে যাদের এই আচরণ, অন্যের সাথে কেমন আচরণ করবে চিন্তা করুন। নবীর সাথে এই আচরণ করতে পারা মানে মানবতা, শালীনতা বলতে কিছু আছে? কিছু নাই। এই এক আজীব জাতি। তাই আজও দেখা যায় পুরো দুনিয়াতে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে ইহুদি সম্প্রদায়। হিটলার অসংখ্য ইহুদিকে আগুনে জ্বালাইছিল, চেয়েছিল ইহুদির বীজ দুনিয়াতে রাখবে না, একটাও রাখবে না। কিন্তু পরে তার একটা যুক্তি মনে আসলো, এসে কিছু ইহুদি রেখে দিল। কেন? সব ইহুদিকে শেষ করে দিলে কিয়ামত পর্যন্ত আমার একটা বদনাম ছড়াবে যে একটা জাতিকে আমি শেষ করে দিয়েছি। কিছু রেখে দিল, এদেরকে দেখে অন্যরা শিক্ষা পাবে যে কেন আমি বাকিদেরকে জ্বালাইছিলাম, তাহলে আমার বদনামটা হবে না। এই যে কিছু রেখে দিল, এখন এদের অবস্থা কি না হয়? সিরিয়ার মুজাহিদরা বিজয় লাভ করলো, ওদের এরা এদের দেশে আছে, কিন্তু এদের বিভিন্ন স্থাপনা, ওদের রেখে যাওয়া প্লেন, হেলিকপ্টার, অস্ত্র এগুলো ধ্বংস করা ওদের দরকার আছে। সিরিয়া এসে বমি করে সব ধ্বংস করে দিল। তার মানে এদেরকেও খেপাই দিল। এভাবে চতুর্দিকে খেপতে খেপতে এক সময় দেখবে যে নিজেদের অস্তিত্ব নেই, ইনশাআল্লাহ টানাটানি হবে। বেশি বরাবর আরম্ভ করে তখন টিকতে পারে না। এমন নজির আমাদের সামনে বহু আছে। তো এই সম্প্রদায় নিজের নবীকে শান্তিতে থাকতে দেয়নি, আর আমাদেরকে শান্তি থাকতে দিবে। আমাদের নবীকেও চলে বলে কৌলে কলে কৌশলে, জাদুয়ে ধোকায় প্রতারণা, কষ্ট কম দেয়, জাদু করেছে, বিস্ময় করেছে, দাওয়াত দিয়ে নিয়ে ওয়াদের পাশে বসাইছে, খানা খাওয়াবে, ওয়াদের উপরে পাথর ফেলে দিছে, কোন এক বাহানা পাথর ফেলে দিবে, হুজুরের মাথায় পড়বে, হুজুর শেষ হয়ে যাবে। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তাকে জানায় দিলেন, তিনি সরে বসলেন। এখন পাথর ফেললে তার মাথায় পড়বে না। ছোটবেলায় দেখেছি দুলা বিয়ে করতে গেলে গ্রামগঞ্জে একটা কুসংস্কার আছে, গেট সাজায়। কেউ তো আছে গেট বন্ধ করে রাখে, টাকা না দিলে গেট খোলে না। আবার কেউ আছে আরো সমস্যা করে, দুলাকে গেটের সামনে বসার জন্য একটি চেয়ারের ব্যবস্থা করে। চেয়ারের পিছনের 2 পায়ের নিচে গর্ত খুঁজে
উপরে মাটির পাতিল ভাঙা মিশাই তার উপরে পায়াটা রেখে দেয়, এর উপরে সামান্য মাটি, যদি ধুলা বসে এই মাটির পাতিল ভাঙা তো ভেঙে চেয়ারের পায়ে নিচের দিকে গাড়বে, চেয়ার পিছনের দিকে পড়বে, দুলার বেজ্জতি হবে, সবাই হাসবে। দুলার বেজ্জতি হলে কি, যে বাড়িতে দুলা আসছে বিয়ে করতে এদের ইজ্জত বাড়ে, প্রতিপত্তির অভাব, দুলার ইজ্জত নষ্ট তো ওদেরও ইজ্জত নষ্ট। তো দুলা যদি না রাখে বসে তো শীত হয়ে পড়ে, সবাই হাসে। আর প্রতিশ্রুতি রাখলে চেয়ারের হাতা টান দিয়ে নাড়াইয়া তারপরে বসে, ওদের এই পরিশ্রম আর মেহনত দেখার কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে বসার স্থান দিয়েছে এখানে হুজুর বসেছেন উপরে পাথর, দেওয়ালের উপরে। পিছন থেকে কোনো কৌশলে পাথর ফেলে দিবে, হুজুরের মাথায় পড়বে, হুজুর শহীদ হয়ে যাবে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, হুজুর সরে বসলেন, পাথর ফেলতে পারল। তো এই যে ইহুদিরা এত কষ্ট হুজুরকে দিবে, শেষমেশ পরিত্রাণ পাবে। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মাধ্যমে এদিকে ইঙ্গিত দিলেন। ওনাকে ইহুদিরা কষ্ট কম দেয়নি, শেষমেশ আল্লাহ পাক হেফাজত করেছেন, পরিত্রাণ পেয়েছেন। শেষ জমানায় এসব তিনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ইহুদিরা পরাজিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের স্বজন থেকে বাঁচবেন, তাদের সাথে যুদ্ধ হবে, শেষমেশ ইহুদিরা পরাজিত হবে। তাই হয়েছে। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটে। বুঝাইলেন যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কষ্ট কম দেয়নি, শেষমেশ মেরে ফেলার পায়তারা কুপে ফেলে দিল। কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচাই নিলেন। আল্লাহ বাঁচাইলে কে মারতে পারে। বুঝাইলেন, ও নবী, আপনাকে আপনার স্বজাতি অনেক কষ্ট দিবে, শেষমেশ আল্লাহ পাক বাঁচাই নিবেন, কিন্তু কষ্ট কম দিবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ক্ষমতায় দুর্ভিক্ষ দেখা দেয়, ভাইয়েরা আসে রিলিফের খাদ্য নেওয়ার জন্য। পিছা লম্বা, শেষমেশ পরিচয় হয়ে গেল অনেক ইউসুফ। ভাইদের কেমন লজ্জার কথা। এমন সুযোগ আমাদের হাতে আসলে প্রতিশোধ নিয়ে নিতেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন কি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, কোনো দরপাকড় নেই, সব ক্ষমা। এতে ভাইদের লজ্জা আরো বাড়লো, কি আরো বাড়লো। শিক্ষা গ্রহণ করতে পারে যার সাথে আমাদের এই ব্যবহার মেরে ফেলার জন্য, আর সে আমাদের সাথে করলো কি ব্যবহার। ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ পাক বাঁচাই দিলেন। ও নবী, আপনিও কষ্ট পাবেন আপনার স্বজাতি থেকে, এমনকি মেরে ফেলার ষড়যন্ত্র করবে। দারুন নদওয়ায় কাফের মুশরিকরা পরামর্শ সভা ডাকলো, কি করা যায়, রুদ্ধ দেওয়ার পরামর্শ, কেউ যাতে টের না পায়। এর মধ্যে দুয়ারে খটখট আওয়াজ, আমাদের রুদ্ধ দেওয়ার পরামর্শ, কে তুমি? আমি নজদের একজন মুরব্বী, নজদের মুরব্বী। নজদের মুরব্বী এখানে কি? আমাদের এখানে গুপ্ত পরামর্শ আছে, আরে তোমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য আমি এসেছি। কি বিশেষ? আসলে সুপরামর্শ দিবে না কুপরামর্শ দিবে না, আমাদের পরামর্শ নিয়ে পাঁচটা করে দিবে, কি বিশ্বাস? শেষমেশ আসল পরিচয় তুলে তুলে আমি ইবলিস। এবারে আর তাদের সমস্যা নেই, কারণ আমাদের পরামর্শটাও তো ইবলিস মার্কা। এখন আর সমস্যা নেই, দুয়ার খুলে দিলে ইবলিস মিশরে এসে বসলো নজদের সাহেব মুরব্বী। এক একজনের এক এক পরামর্শ, দেশান্তর করে দেয়া হোক, আবার উল্টা পরামর্শ আছে এখানে গিয়ে তো ইসলামের বাতি জ্বালাবে, বিভিন্ন ধরনের। ইবলিস শেষমেশ পরামর্শ হলো কি, হত্যাই করে দাও, চেষ্টা খতম, মুআমালা শেষ, হত্যা করে দাও। সবাই হাততালির মাধ্যমে এটা গ্রহণ করে নিল, হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম ভাইয়েরা পরামর্শ ঠিক করছে, হত্যাই করতে হবে। এর আগে এক এক ভাই এক এক পরামর্শ দিয়েছিল, সিদ্ধান্ত হবে হত্যা, কুফে ফেলে হত্যা করতে হবে।
ওনাকে হত্যা করার সিদ্ধান্ত দিল। ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য যেরকম ঘরে ঢুকেছে, হুজুরকে হত্যার জন্য ঘরে ঢুকেছে। ঈসা আলাইহিস সালামের সুরতে যে প্রথমে ঢুকলো তাকে ওই সুরতে বানায় দিল, তারা দাদায় পড়ে গেল। আর হুজুরের বিছানায় হুজুরের সুরতের চাচাতো ভাই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো যে উনি শোয়া। হায় 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 হায়, সব পরামর্শ যেন পানি পড়ে গেল, সব পরামর্শ জলে গেল। কি হলো এ তুমি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিলেন। ঈসা আলাইহিস সালামকে হত্যার পরামর্শ শেষ হয়ে সিদ্ধান্ত নিয়ে কুবে ফেললো, আল্লাহ বাঁচায় দিলেন। হুজুরকেও হত্যার পরামর্শ করে সিদ্ধান্ত নিলে হত্যা করবে, আল্লাহ বাঁচায় দিলেন। ঈসা আলাইহিস সালাম শেষমেশ মিশরের ক্ষমতায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ আরবের ক্ষমতায়। দ্বিতীয় আকাশে তার সাথে সাক্ষাৎ করায় এদিকে এগিয়ে। এর পাশাপাশি জান্নাত এমন একটি জায়গা, সেখানে কুশ্রী বিশ্রী কোন মানুষের চেহারা, কোন দৈহিক গঠন থাকার প্রশ্নই আসে না। কে কার থেকে কত বেশি আকর্ষণীয়, কোমল, সুন্দর হতে পারে, এরকম হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে ঢুকবে। তাই তার সাথে সাক্ষাৎ করে, একটি গ্রহণ করে আপনার উম্মত এরকম সুন্দর হয়ে জান্নাতে ঢুকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়ার সকল মাখলুক থেকে উনি সবচেয়ে সুন্দর। এই সুন্দর হয়ে তারা ঢুকবে। ষষ্ঠ আকাশে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায় ফেরাউন ইত্যাদি বলেছিল জাদুকর। শেষমেশ জাদু দিয়ে তার সাথে মোকাবেলা হয়। টিকলো না, উল্টা জাদুকররা মুসা আলাইহিস সালামের দ্বীন মেনে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার মুশরিকরা বলেছিল জাদুকর। बोलते नाबुद मसले तो साहर दिगर साढ़े रारा सर तो ही होता जे सर साढ़े रारा सर तो ही होता जे सर। মোহাম্মদ, তুমি তো সমস্ত জাদুঘরদের উস্তাদ, তোমার মতো আরেক জাদুঘর দুনিয়াতে নেই। জাদুঘর মোকাবেলার জন্য এনেছে জাদুঘর মুসা আলাইহিস সালামের সাথে। শেষমেশ জাদুঘররাই তার দ্বীন গ্রহণ করে। হুজুরের সময় চর্চা ছিল বেশি সাহিত্যের, মুসা আলাইহিস সালামের সময় জাদুঘরের চর্চা, এনার সময় সাহিত্যের চর্চা। বড় বড় সাহিত্যিক, এক একজনের কবিতা, এক একজনের লেখা উচ্চমানের সাহিত্য। হুজুর তো এক সেকেন্ডও কারো কাছে লেখাপড়া শিখেনি। তিনি একটি কিতাব পেশ করলেন, কোরআনে কারীম, সাহিত্যে পড়া কিতাব। কবিতাও বলা যায় না, আবার গল্প বলা যায়। কবিতার মতো পড়তে চাইলেও পারেন, গল্পের মতো পড়তে চাইলেও পারেন। চ্যালেঞ্জ করা হইল যে তোমরা তো বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত, ছোট্ট একটি সূরা, বড় সূরা লাগবে না, সূরা কাউসার মাত্র 3 আয়াতের, এই সূরাটার মোকাবেলা করো। যদি পারো তো বুঝবো এটা মুহাম্মদের বানানো, আল্লাহ থেকে নাযিল করা নয়। বাইতুল্লাহ ঝুলাই রাখা হইল, মোকাবেলা করো। কি করবে মোকাবেলা? কথায় আল্লাহর কালাম, কথায় মানুষের কথা, তুলনা চলে চলে না, কথায় কথা আসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ভাই আসগর আলী, হযরত থানভী আশরাফ আলী, উনি আসগর আলী। এক হিন্দু পণ্ডিতের সাথে তর্ক। হিন্দু পণ্ডিত বলে আমাদের ধর্ম সত্য, তোমাদের ধর্ম অসত্য। আর ইনি বলে আমাদের ধর্ম সত্য, তোমাদের ধর্ম অসত্য। তো হিন্দু পন্ডিত দলিল প্রমাণ দেয়, আমাদের ধর্মের সকল কথা আমাদের বুঝে আসে, তোমাদের ধর্মের সকল কথা বুঝে আসে না।
যুক্তিতে ধরে না। যেমন অজুর সময় যদি মোজা পরিহিত অবস্থায় থাকো তো তোমাদের মোজা মাসাই করতে হয়, মুছতে হয় উপর দিয়ে। যুক্তি বলেন নিচে দিয়ে মোছার দরকার, ময়লা তো নিচে দিয়ে না লাগে, উপর দিয়ে তো লাগে না। কিন্তু নিচে না মুছে উপরের দিকে মুছো, যুক্তিতে ধরে না। বাতাস বের হয় এক জায়গা দিয়ে, দো তোমরা আরেক জায়গা। বাতাস বের হয় পিছনের রাস্তা দিয়ে, দো উপরের রাস্তা। মুখ করো কুলি, পানি দাও নাকে, মুখ দো, হাত দো, মাথা মাসে করো, পা দো। যেখান দিয়ে বাতাস বের হয়েছে সেখানে কোনো নাম নিশানাও নেই দেওয়ার। অযৌক্তিক কথা। আসর আলী মরহুম জবাব দিলেন, যে কথাগুলো দিয়ে তুমি তোমাদের ধর্ম সত্য হওয়া, আমাদের ধর্ম অসত্য হওয়ার যুক্তি দিয়েছ, এই কথাগুলি আমাদের ধর্ম সত্য হওয়ার যুক্তি। কিভাবে? তোমাদের ধর্ম তো মানব রচিত, মানুষের বানানো। তো মানুষের বানানো ধর্ম মানুষের বুঝে আসবে না তো কার বুঝে আসবে? আমাদের ধর্ম তো কোনো মানুষের বানানো নয়, আল্লাহ দেয়া। তো আল্লাহ দেয়া সকল কথা মানুষের বুঝে আসা কি সম্ভব? বহু কিছু থাকবে মানুষের বুঝে আসবে না, শুধু মানতে হবে। এটাই তো দলিল যে আমাদের ধর্ম হক, যেহেতু এটা আমরা বানাইনি, এটা আল্লাহর বানানো ধর্ম, আল্লাহ দেয়া ধর্ম, এটা দলিল। যে কথাকে দলিল মনে করেছে ওরা, এই কথা বাস্তবে দলিল হইল আমাদের ধর্ম হক হওয়ার। আল্লাহ। তা হযরত মূসা আলাইহিস সালাম যাতে করে বিদ্যা ছিল ওটা দিয়ে মোকাবেলা, আর আমাদের নবীর সাহিত্য বিদ্যা ছিল এটা দিয়ে মোকাবেলা। জুলাই রাখলাম সূরা কাউসার, কে মোকাবেলা করবে? শেষমেশ এক সাহিত্যিক নিচে দিয়ে এক লাইন লিখে দিল, সূরাতু জুলাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিচে দিয়ে লিখলো কি, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা তো মানুষের কথা নয়। মানুষের কথা হলে মানুষ মোকাবেলা করতো, মানুষের কথা নয়, মানুষ মোকাবেলা করবো কিভাবে? কোরআনী মুজিজা। তাই মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করায় দিলেন, এদিকে ইঙ্গিত প্রদান করলেন, পারবে না আপনার সাহিত্য বিদ্যার সাথে তারা মোকাবেলা করে। এরপরে বাইতুল মামুরের কাছে গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগাইয়ে বসে আছেন। সামনে কিছু বাচ্চা কুচ্চা আনন্দ ফুর্তি করে, খেলাধুলা। বাইতুল মামুর ষষ্ঠ আকাশের মাখলুকের কিবলা, ঠিক আরশে মুআল্লা। একটা রশি যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, প্রথম পৌঁছবে বাইতুল মামুরে, তারপর পৌঁছবে বাইতুল ইজ্জতে, তারপর পৌঁছবে আমাদের বাইতুল্লাহ কাবা শরীফে, হ্যাঁ বরাবর। তো বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে তিনি বসা, সামনে বাচ্চা কাচ্চা কতগুলো খেলাধুলা করে, রং তামাশা করে। এই বাচ্চাগুলো যেহেতু তিনি উম্মতের রুহানি পিতা, এরা রুহানি সন্তান, তো ছোট বাচ্চা দাদাকে নিয়ে রং তামাশাই করে। উনি তো ছোট বাচ্চাদের দাদা। দাদা বসে আছেন বাইতুল মামুরে হেলান দিয়ে, আর সামনে নাতিরে খেলাধুলা করে। যখন মানুষ দাদা হয়, রিটায়ার্ড করে বাড়ি আসে, কাজকর্ম তো নেই, এগুলো নায়নাত থাকে, এগুলো নিয়ে কিছু সময় কাটায়, খেলাধুলা রং তামাশা। আর এখন তো আবার ছেলেরা বড় বড় শিক্ষিত, আমেরিকা, ইউরোপ, দাদা দাদি একা ঘরে মরে, নাতিও নাই, নাতিও নাই, কেউ নেই। হায় হায়। আরো বৃদ্ধা হয়ে গেলে কে ব্যবসা করবে, কে খাওয়াবে, ওষুধ বেশি করে ওষুধ কে আনবে, সেবা কে করবে, কেউ নেই। আফসোস। আমাদের এখানেও ছিলেন একজন মুরব্বী, ছেলেরা সব আমেরিকা, কেউ এখানে নাই। হুজুর কি যে কষ্টের ছিল, থাকলে তো নাতি নাতিনের সাথে কিছু সময় কাটাতে পারত। তো দাদার সাথে দাদার নাতিরা সেখানে খেলাধুলা করে। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি এক সময় ধানমন্ডি এক বাসায় ছিলেন দীর্ঘ 4 বছর। তো বাসার যিনি মালিক খুব আলেম ভক্ত, খুব সেবা করতেন। তোরা ছোট ছোট ছেলেরা আছে, আব্বাকে বারবার বলে, আব্বা বল কিনে দেন,
আব্বা জানা এত বড় হুজুর বুজুর্গ আমাদের বাসায়, ওনার সামনে ছেলেরা বল খেলবে দেয় না। একদিন হুজুর বললেন বাচ্চাদেরকে কিছু সুযোগ দিতে হয়, বল কিনে দেন, ছোট বাচ্চা কিছু খেলবে হবে। হুজুর কথা বল কিনে আছে, বাচ্চা বল নিয়ে কয় দাদা আমি খেলি আপনি গোলি। হুজুর বাচ্চার বাপ হুজুর এবারে ভালো হয়েছে, পরামর্শ দিয়েছেন বলকে কিনে দিতে, এবার আপনি গোলি এরা খেলবে, অসুবিধা না আমি গোলি, বড় মানুষ ঠিক আছে আমার নাতি গোলি। ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে বসা, সামনে নাতিরা এভাবে খেলাধুলা করে আনন্দে আছে। বুঝাইলেন যে আমার বাইতুল মামুর ষষ্ঠ আকাশের বাসিন্দাদের কেবলা, আর তোমার পাশে আছে আমার নির্মিত আরেক ঘর, এটা দুনিয়াবাসীদের কেবলা বাইতুল্লাহ শরীফ। বুঝাইলেন আল্লাহ এভাবে 7 আকাশ পরে দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে গেলেন শরীফুল আকলাম, তাকদীর কলম যে লিখতেছে পরপর আওয়াজ হয় শোনা যায়, সেখানে পৌঁছলেন। এরপরে জান্নাত জাহান্নামের সয়ের, জান্নাতও পরিদর্শন করলেন, জাহান্নাম। এত অল্প সময় গেলেন, ফিরে আসলেন, হুজুর পানি এখনো শুকায়নি, দুয়ারের কড়া এখনো নড়তেছে, দানাটা বন্ধ হয়নি, যে দুয়ার বলে বেরিয়ে গেছেন। যে বিছনা থেকে গেলেন, এসে দেখেন বিছনার মুখ গরম এখনো আছে, ঠান্ডা হয়নি। কত অল্প সময়! এই অল্প সময়ে এত লম্বা সফর, আবার জান্নাত জাহান্নাম পরিদর্শন, আমার আল্লাহর কুদরত আছে। জমিনকেও ছোট করেন, লম্বা করেন, সময়কেও ছোট করেন, লম্বা করেন, আল্লাহ পাক করেন। কেউ আছে 5 ঘন্টা যে পথ অতিক্রম করে আরেকজনে আধা ঘন্টায় করে। আমাদের উজানির হযরত মাওলানা মোবারক করিম রহমতুল্লাহ বর্তমান পীর সাহেবদের আব্বা, শুক্রবারে দাওয়াত জমা করতে হবে গাজীপুর, আনতে গেছে ওনাকে, আমাদের আধা ঘন্টা বাকি আছে, ইমাম সাহেব নিজে আনতে গেছেন, মেঘনা ব্রিজে গাড়ি, কোথায় মেঘনা ব্রিজ কোথায় গাজীপুর, আধা ঘন্টা বাকি, রাস্তায় দিয়েছেন। ইমাম সাহেব বারবার ঘরের দিকে তাকায়, পেরেশান চেহারার মধ্যে পেরেশানির ছাপ। হুজুর লক্ষ্য করতেছে, এক পর্যায়ে দিচ্ছেন দমক, ঘড়ি থেকে বারবার ঘড়ি দেবো। হুজুরের আধা ঘন্টা বাকি, বাকি থাকলে কি হয়েছে, বাকি আধা ঘন্টার ভিতরে মেঘনা ব্রিজ থেকে মসজিদে গিয়ে মসজিদ মাত্র ওয়াজ করার সময় হয়েছে। হুজুরের ওয়াজ করার সময় হইল মাত্র। আল্লাহ পাক কিভাবে নিয়ে নিল, এখানেও সময় ঠিক, এখানেও সময় ঠিক। আমার আল্লাহর কুদরত আছে, জমিনে লম্বা ছোট করে, সময়ও লম্বা ছোট করে। কেউ আছে অনেক সময় অল্প কাজে করতে পারে না, কেউ অল্প কাজে অনেক কাজ করে ফেলতে পারে, সময়ও লম্বা ছোট হয়। এত অল্প সময়ের ভিতরে জান্নাত জাহান্নাম সব দেখাই দিলেন। অল্প সময় বোঝানোর জন্য আল্লাহ লাইলান, আর আমরা বুঝবেন না কেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, আসরা মানিয়ে হলো রাতের সফর, লাইলানা দরকার ছিল না। তো আল্লাহ রাত্রে সফর করাইলেন বললে হইতো, তা না বলে লাইলান শব্দ কেন আনলেন? রাতের অল্প সময়, সামান্য অংশে, এ নাকের আঙ্গিনের জন্য লাইলান। অল্প সময় এত লম্বা রাস্তা অতিক্রম করা, আবার জান্নাত জাহান্নামের পরিদর্শন, এটা তার মুজিজা, আল্লাহ পাকের কুদরতের পরিপ্রকাশ। এরপরে বোঝার বিষয়, রাস্তা এখন বিনোদন নিতে পারতেন। দিনের বেলা নিচে কোন দিকে কেউ দেখানো যে ও দেখেছে, নবী উপর দিকে দেখা যায় রাত্রে। কারণ হলো সবা মুদ পর দাদা রে এশকে বাজা, সবা মুদ পর দাদা রে এশকে বাজা। প্রেমিকার প্রেমাস্পদের প্রেম বিনিময় রাতের অন্ধকারে হয়, নির্জনে, সাধারণত দিনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ও মাহবুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব। তো দুই মাহবুবের সাক্ষাৎ কথাবার্তা, এটার জন্য রাতকে বাছাই করে নিয়েছে, রাতের বেলা।
তাই দেখা যায় আল্লাহর ওলিরা গভীর রাতে উঠেই তাহাজ্জুদ আল্লাহ দিল, আল্লাহর সাথে কথাবার্তা, আল্লাহকে হাত করার সবচেয়ে সুন্দর সময় হলো এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাতে নিয়ে গেলেন যে তুমি আমার মাহবুব, আমিও তোমার মাহবুব, তুমি আমার প্রেমাস্পদ, আমি তোমার প্রেমাস্পদ। তাই অন্ধকার রাত্রকে বাছনি করা হলো, রাত্রে নিয়ে গেল অল্প সময়ের মধ্যে। জান্নাত জাহান্নাম সব কিছু দেখাই আনলেন। এরপরে শেষমেশ আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সরাসরি কথাবার্তা হয়। যা কিছু কথাবার্তা বলার ছিল সেখানে কথাবার্তা বললেন। সব কথা হয়তো আমাদের কাছে প্রকাশও করা হয়। প্রেমাস্পদের কথাবার্তা সবাই সামনে প্রকাশ করা হয় না, লুকিয়ে থাকে। যত লুকাইবেন মজা তত বাড়বে। তো সব কথা প্রকাশ হয়নি, যতটুকু আমাদের দরকার ছিল অতটুকু হয়েছে, যতটুকু দরকার নাই ওনাদের ব্যাপার অতটুকু প্রকাশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার নিদর্শনাদি দেখাইতে দেখাইতে আরশে মাওলা নিলেন, আবার ফেরত বাইতুল মুকাদ্দাসে আনলেন। বোরাক তো এখানে বাঁধা, যেখানে পাথরের ছিদ্র বোরাক বাঁধা হলো, এখানে বোরাক এখনো বাঁধা। আবার বোরাকে করে চলে আসলেন বাইতুল্লাহ শরীফে। সকালে বর্ণনা দিলেন যে মেরাজের ঘটনা। কিছু মুসলমানও অবিশ্বাস করল, এটা তো বিশ্বাসযোগ্য কথা নয়। নবীর কোনো কথাকে সামনাসামনি অবিশ্বাস করলে সে মুরতাদ হয়ে যায়, মুমিন থাকে না। আর কাফেররা তো বগল বাজানো আরম্ভ করছে। এই আজকে তার আসল রূপ প্রকাশ হইল, কেমন মিথ্যা কথা বলে। মানুষ বুঝি এভাবে অল্প সময়ে বাইতুল মুকাদ্দাস যায়, সেখান থেকে আকাশে যায়। নিদর্শন চাইল, তুমি গেছো, তুই একটা আলামত বলো। একটা হুজুর বলতেন যে আসার পথে দেখেছি একটা কাফেলা ব্যবসা করতে গেছে সিরিয়া, এরা আসতেছে, ছাই বর্ণ কালারের ওট আছে এদের সাথে, ছাই কালারের ওট আছে এদের সাথে, কাফেলা আসতেছে। অমুক দিন সূর্যাস্তের আগে আগে এরা মক্কা মুকাররমায় পৌঁছবে বলে দিন। ঠিক ওই দিন সূর্যাস্তের আগে আগে এই কাফেলা ছাই বর্ণের ওট সাথে আছে নিয়ে মক্কা মুকাররমায় পৌঁছল। এখন প্রশ্ন, হুজুর তো তার ফুফি উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, যদি বাইতুল মুকাদ্দাসে নাই যেতেন, কাফেলাকে দেখলেন কিভাবে? আবার এদের সাথে ওট আছে, তার ছাই বর্ণের রঙও করে দিলেন, এটা বললেন কিভাবে? বোঝা গেছে হ্যাঁ সত্যই তিনি গিয়েছেন, না বলে বলা তো সম্ভব ছিল না। এরপরে বাইতুল মুকাদ্দাসের দুয়ার জানালা কয়খান, কোনখানে কি অবস্থা জিজ্ঞাসা করা হলো, তাও বলে দিলেন। কিন্তু যার কপাল পড়া গেছে সে তো অবিশ্বাসী করবে। এরা খুব তামাশা মনে করে হাসতে হাসতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, শুনছো তোমাদের নবী তামাশা কি? এ নাকি রাতের অল্প সময় বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার সেখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে আরশে মহল্লা গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখে ফিরিয়ে এসেছে রাতের ভিতরে, আবার মক্কা শরীফ বলতেছে। আসলে উনি বলছে বলছে কথা হলে সত্য বলছে। আল্লাহ এখান থেকে তার উপাধি সিদ্দিক হুজুরকে সত্যায়ন করলেন। যদি বলে থাকে তো সত্য বলছে। এরা তো হতভম্ব, মনে করছে সিদ্দিক একবার ফিরে যাবে এই উসিলায়, এই যে আরো ঈমান মজবুত। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবই করতে পারেন। এ পর্যন্ত মেরাজের কথাবার্তা শেষ হলো। সামনে আবার বক্তব্য দিলে অন্য কথাবার্তা হবে ইনশাআল্লাহ।